সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল আইয়ুবী। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো ঈদুল আজহার নামাজ কিভাবে ইমাম সাহেবের পিছনে আপনারা আদায় করবেন। কারণ ঈদুল ফিতরের নামাজে আমরা অনেকেই তাকবীরগুলোতে ভুল করি, যার কারণে আত্মতৃপ্তি যেটা ওইটা আমরা খুঁজে পাই না। নামাজটা পড়লে আর ভালো লাগে না যে আজকে নামাজে ভুল করলাম। তো ভুল যাতে না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। প্র্যাকটিক্যালভাবে নামাজও আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। পাশাপাশি মা বোনরা কি নামাজ আদায় করতে পারবেন কিনা জামাতের সঙ্গে, সেই বিষয়টিও আমি এখানে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা পরিচয় হয়ে নেই। আমাদের সাথে আজকে আছেন জনাব হযরত মাওলানা সুজাউল ইসলাম সালেহী। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনি আমাদের শিক্ষার্থী যারা আছে, আমাদের এখানে কোরআনের পাখিরা আছেন, ওনারা আমার কাছে কোরআন কারীম শিখেন আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি প্র্যাকটিক্যাল ভাবে ওনাদেরকে ঈদুল আজহার নামাজটা দেখাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো হুজুর, নামাজের প্রথমে তো নিয়ত করতে হয়। তো আমরা নিয়তটা আসলে নিয়ত নিয়ে অনেক রকমের বক্তব্য পাওয়া যায়। কেউ বলেন নিয়ত করা বিদআত, কেউ বলেন নিয়ত করা ফরজ, বিভিন্ন রকমের আসলে কথাবার্তা হয়ে থাকে। আসলে মূল বিষয় হলো নিয়ত কি? নিয়ত হলো সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা করা। আমি যে ঘর থেকে বের হয়ে গেলাম নামাজ আদায় করার উদ্দেশ্যে, তখনই কিন্তু আমাদের এরাদা হয়ে গেছে, নিয়ত কিন্তু হয়ে গেছে। ওই নিয়তটাই হলো মেইন, বা ওইটাই হলো ফরজ নিয়ত। কেউ যদি নিয়ত না করে নামাজ কিন্তু হবে না। তো আমরা প্রথমে নিয়ত করে নিব। তো নিয়তের ক্ষেত্রে অনেকে মুখে মুখে বলে তৃপ্তির জন্য আমি এই ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার, এইরকম বলে আমরা নিয়ত করি। যদি কেউ মুখে বলবে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা নিয়ত করলাম, এখন হুজুর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, হাত বাঁধা যখন হয়ে যাবে, ইমাম সাহেব সানা পাঠ করবেন। ওই যে সুবহানাকাল্লাহুম্মা, এই সানাটা হুজুর পাঠ করবেন। পাঠ করার পরে কি করতে হবে সেটা বলছি। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো প্রিয় দর্শক, সানা পাঠ করা শেষ। সানা পাঠ করা হয়ে গেলে 3টি অতিরিক্ত তাকবীর কিন্তু আমাদেরকে দিতে হবে। এই জায়গাটার মধ্যেই আমরা কিন্তু ভুল করি। অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন, এরকমভাবে ছেড়ে দিবেন। কিন্তু তৃতীয় তাকবীরে গিয়ে অবশ্যই হাত বেঁধে ফেলতে হবে। দেখি আমরা হুজুরের থেকে দেখে নেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখলাম যে হুজুর প্রথম 2 রাকাতে হাত ছেড়ে দিয়েছেন আর তৃতীয় রাকাতে হাত বেঁধে ফেলছেন। ঠিক তেমনিভাবে আমরা যারা মুসল্লি পিছনে থাকবো, আমরা কিন্তু এই একই নিয়মে তাকবীরগুলো দেব ইনশাআল্লাহ। তাকবীর যখন দেওয়া হয়ে যাবে, তখন আমাদের কাজ হলো ইমাম সাহেবের কেরাত শ্রবণ করা। ইমাম সাহেব এখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা, হয়তোবা ধরি যে আমরা সূরা ফিল হুজুর পাঠ করলেন। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় দর্শক, এখানে ইমাম সাহেব আমিন বলছেন। আমরা যারা মুক্তাদি আছি আমরাও পিছনে আমিন বলবো, তবে সেটা আস্তে আস্তে হবে। ইমাম সাহেবও আস্তে আস্তে আমিন বলবেন, আমরাও বলবো ইনশাআল্লাহ। এখন ইমাম সাহেব অন্য যে কোনো একটা কেরাত পাঠ করবেন, তবে কেরাতের শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পাঠ করবেন, আউযু বিল্লাহ পাঠ করবেন না।
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول দর্শক, পহেলা রাকাতে যে কেরাত পাঠ করতে হয় সূরা ফাতিহা অথবা তাকবীর অথবা আপনার অন্য একটা কেরাত, সব কিছু আমাদের কিন্তু শেষ হলো। এখন আমাদের কাজ হলো রুকু সাজদা করা। এখন ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরাও রুকুতে যাব। ইমাম সাহেব সাজদায় যাবেন, আমরাও সাজদায় যাব। মানে অন্যান্য নামাজগুলো যেভাবে আমরা জামাতে আদায় করি, আমরা আজকে ঠিক ওইভাবেই রুকু এবং সাজদা ইমাম সাহেবকে অনুসরণ করেই ইনশাল্লাহ পাঠ করে নিব, আদায় করে নিব। জি, الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني দর্শকরা এখানে একটু কথা বলে রাখি, দুই সেজদার মাঝখানে বিভিন্ন দোয়া কিন্তু পাওয়া যায়। বিভিন্ন লোক বিভিন্ন দোয়া পড়ে। কেউ যদি শুধুমাত্র রব্বিক ফিরলি এতটুকুনো বলে, তাহলেও এটার হক কিন্তু আদায় হয়ে যায়। রব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার জুকনি, বিভিন্ন দোয়া কিন্তু লম্বা করলে করা যায়। আপনারা যদি লম্বা করতে চান করবেন, আর যদি মনে করেন যে সংক্ষেপে রব্বিক ফিরলি ওয়ার হামনি বলবেন, তাও হবে। জি, الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক শ্রোতা, পহেলা রাকাত কিন্তু শেষ হয়ে গেল, মানে ঈদুল আজহার পহেলা রাকাত নামাজ শেষ। তো দ্বিতীয় রাকাতের শুরুতে আমরা একটা ভুল করি। সেই ভুলটা হলো আমরা অনেকে আবার আউযুবিল্লাহ পড়া শুরু করে দিই। দেখুন, 2 রাকাত হোক 3 রাকাত হোক আর 4 রাকাত নামাজ হোক, আউযুবিল্লাহ একবার, এবং সেটা থাকবে একেবারে শুরুতে। আর মাঝখানে সূরার শুরুতে আমরা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এইটাই পাঠ করব, নতুন করে আউযুবিল্লাহ পাঠ করার কোনো দরকার নাই। তো এখন হুজুর বিসমিল্লাহ পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন, আবার বিসমিল্লাহ পাঠ করবেন, অন্য যে কোনো একটা সূরা পাঠ করবেন, হয়তো বা সূরা ইখলাস পাঠ করতে পারেন। তা আমরা দেখে নেই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় দর্শক, হুজুর সূরাতুল ফাতিহা পাঠ করছেন এবং অন্য একটা কেরাত সূরা ইখলাস পাঠ করছেন। তো এই যে কেরাতগুলো যখন পাঠ করবেন, তখন আমরা যারা মুসল্লি থাকব, আমাদের দায়িত্ব হলো এগুলো চুপচাপ শোনা। মানে হুজুর যখন তেলাওয়াত করবেন আমরা চুপ করে শুনবো, আমরা কিন্তু কিছু পড়ব না। ওকে, তো এখন হুজুর যাবেন রুকুতে। তো ইমাম সাহেব যে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। যেই তাকবীরগুলো আমরা যারা পিছনে থাকবো আমরাও কিন্তু দিব। তো কিভাবে দিতে হবে দেখুন,
প্রতিটা তাকবীরেই আপনাকে হাত ছেড়ে দিতে হবে, প্রতিটা তাকবীরেই হাত ছেড়ে দিতে হবে। তো আমরা একটু তাকবীরগুলো তিনটা দেখে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর শেষ হলো এবং তিনটা তাকবীরেই ইমাম সাহেব হাত ছেড়ে দিয়েছেন। এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার জন্য আরেকটা তাকবীর দিবেন। এই যে চতুর্থ যে তাকবীর, এইটা কিন্তু রুকুর তাকবীর। এইটা আমরা এই জায়গাটাতেও আমরা অনেকে বুঝতে ভুল করি। এখন যে হুজুর তাকবীর দিবেন, এইটা কিন্তু রুকুতে যাওয়ার তাকবীর, এটাকে বলা হয় চতুর্থ তাকবীর। জি, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে যথারীতি প্রথম রাকাতের মতো আমরা তাসবিহ পাঠ করব, আবার সামি আল্লাহু লিমান, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব, এরপরে সাজদা দিব। মানে প্রথম রাকাতে যেভাবে আদায় করছি ঠিক তেমনিভাবে আমরা দ্বিতীয় রাকাতটাও সম্পন্ন করব। জি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ সম্পন্ন করলেন, তবে এখনো কিছু অংশ বাকি আছে। অর্থাৎ রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য ইমাম সাহেব বসছেন। আমরা যারা মুক্তাদি আছি, আমরাও কিন্তু এখন ইমাম সাহেবের সঙ্গে বসে আছি। এখন ইমাম সাহেব তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন এবং সাথে সাথে দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আর আমরা যারা মুসল্লি পিছনে নামাজ আদায় করব, আমরাও কিন্তু এই তিনটা বিষয় আদায় করব। অর্থাৎ তাশাহুদ পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব, দোয়ায়ে মাসুরা পাঠ করব। জি, আমরা তেলাওয়াত শুনে নিই। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور জি, الرحيم. দর্শক শ্রোতা, ইমাম সাহেব তাশাহুদ পাঠ করছেন, দুরূদ শরীফ পাঠ করছেন, এমনকি দোয়া মাসুরাও পাঠ করছেন। এখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকেও সালাম ফিরাবেন। আমরা যারা মুক্তাদি পিছনে থাকব, ইমাম সাহেবকে অনুসরণ করে আমরাও ডানে অথবা বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, সালামের মাধ্যমে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আমরা সমাপ্ত করলাম। এখন আমাদের করণীয় হলো ইমাম সাহেবের খুতবা শোনা। কারণ 2 রাকাত নামাজ যখন সম্পন্ন হবে, ইমাম সাহেব সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে যাবেন। অতঃপর
2টি খুতবা দিবেন। এখানে একটি বিষয় আমি বলে রাখি, জুমার নামাজে আমরা খুতবা প্রদান করি নামাজের আগে, কিন্তু ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায় আমরা খুতবা প্রদান করি নামাজের পরে। এই একটা বড় পার্থক্য, এটা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ইমাম সাহেব 2টি খুতবা প্রদান করার পরে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমরাও ইমাম সাহেবের সঙ্গে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে খাস করে দোয়া করব, আল্লাহ সুবহান যাতে আমাদের নামাজ কবুল করেন, পাশাপাশি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।